প্রথমে 500 চিচিঙ্গা নিয়ে কুটে নিয়েছি। তো ওটাকে ভাজবো। আজকে কি রান্না করছি দেখো, ভাজা করছি না চচ্চড়ি করছি না ঝোল করছি, দেখবে আসো কি করছি। এটাকে প্রথমে কেটে নিলাম, কেটে নিয়ে তারপর দেখো লবণ মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবারে হলুদ দিচ্ছি, তেল দিচ্ছি, একটু জলটা বার হয়ে গেলে, একটু মানে কমে গেলে সবজিটা, তারপর লবণ দেবো। নাহলে আঁচটা না বোঝা যায় না যে কতটা পরিমাণে দেব। এই জন্য জল বার হয়ে গেলে আর একটু সবজিটা একটু কমে গেলে তারপরে দেব লবণ, তারপর দেব হলুদ, তারপরে সব এক এক করে দিয়ে দেবো। এখন আপাতত একটু দিয়েছি। এবার নেড়ে চেড়ে এটাকে ভাজা করব। ঠিক আছে, তোমরা দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ওয়াচিং করতে ভুলো না। নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে আবার ঢাকনা করে দিলাম, আর একটু জল বের হয়ে যাবে। জল যতক্ষণ না বার হবে ততক্ষণ নাড়তে থাকবে। আর দেখো এদিকে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে কি বলবো বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানটা। এক চামচ এবারে ঢাকনা খুলে দিয়ে লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ, আর হাফ চামচ মানে 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর 1 চামচ পরিমাণ ফোড়ন দেব। তোমরা চাইলে নারকেল কোড়া, চিংড়ি মাছ, কাঁকড়া এসব দিয়ে একে চচ্চড়ি করতে পারো, ঘন্ট করতে পারো, ঝোল রেসিপি করতে পারো, অনেক রকম রেসিপি হয়, চপ রেসিপি হয়। এটা জিভে জল করা একটা রেসিপি। তো গরম ভাতে এটা খুবই ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। আর আমার মা দেখো বাটি নিয়ে চলে এসেছে মুড়ি খাবে। এখনও ভাজা হয়নি, তো এখনও নাড়বো। নাড়তে চাড়তে একদম এটা হয়ে যাবে, মজে যাবে, সেদ্ধ সেদ্ধ হবে। তারপরে আরও অনেকক্ষণ নাড়া চাড়ার পরে যতক্ষণ না ভাজা হবে নামাবো না, লাল লাল হয়ে যাবে, তারপর নামাবো। দেখে সাইডে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ছানা কেটে গেছে। আচ্ছা চলো, দেরি হয়ে গেছে বসাতে, ছানা কেটে গেছে। আর এদিকে এটা হচ্ছে, দেখো আমার মাকে দিয়ে দিলাম, হয়ে গেল আমার রেসিপিটা কমপ্লিট।